এইটা হতে পারে বিপদ, বালা মুসিবত। বালা মুসিবত বিপদ হলে তার চারটা পথ: এক, সালাত আদায় করুন; দুই, ইস্তেগফার ক্ষমা চান; তিন, জিকির আজকার করেন; চার, দান খেরাত করেন। এই চারটা পথ দিয়ে বিপদ আপদ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়ামালু সালিহা। পৃথিবীর নবী রাসূলগণ, আপনারা বৈধ রুজি খান আর সৎ আমল করুন। আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণকে জরুরি আদেশ। পৃথিবীর নবী রাসূল, আপনারা বৈধ রুজি খাবেন এবং সৎ আমল করবেন। সব আমল সৎ নয়। কবরে দান করা, কবরের কাছে কিছু চাওয়া সৎ আমল নয়। কবরের পাশে চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করা সৎ আমল নয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ, এই জিকির দুরুদ সৎ আমল নয়। বালাগাল ওলা বে কামালিহি কাসাফাত দুজা জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, এ আমল সৎ আমল নয়। 5 ওয়াক্ত সালাতে সালাম ফিরার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা সৎ আমল নয়। কবরের চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করা সৎ আমল নয়। জালসা জলুস বক্তব্য বিবাহ শাদীর শেষে সবাই মিলে হাত তুলে দোয়া করা সৎ আমল নয়। যে সবগুলো নেকির কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণ নেই, সেইগুলো মানুষের ধারণায় সৎ আমল নয়। মহান আল্লাহ বলেন নবী রাসূলকে, নবী রাসূল, আপনারা বৈধ রুজি খান এবং সৎ আমল করুন। সৎ আমল কবুল হবে। আমল করেছেন সৎ নয়, সেইটা কবুল হবে না, বরং তার জন্য পরকাল হারাবে। যদি সৎ আমল হিসাবে শিরক থাকে তাহলে সব নেকি নষ্ট হয়ে গেছে। সৎ আমল হিসাবে যদি বিদাত থাকে তাহলে আর ইবাদত কবুল হবে না। যদি ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধেন হজের জন্য, তাহলে আর হজ কবুল হবে না, আবার হজ করতে যেতে হবে। হজ বাতিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আওয়া মুহদাসান লা ইকবালু হারাদুল সারফ, কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তাহলে তার নফল ফরজ কোনো ইবাদত কবুল হবে না। বিদাত করলে রাসূলকে অপমান করা হয়, বিদাত করলে রাসূলকে হেয় তুচ্ছ করা হয়, বিদাত করলে কোনো ইবাদত কবুল হয় না। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়, শিরক করলে অতীতের সব নেকি নষ্ট হয়ে যায়। পৃথিবীতে 2টি পাপ রয়েছে, ক্ষমতাধর পাপ। পৃথিবীতে 2টি পাপ ছাড়া আর কোনো পাপের নিজস্ব কোনো ক্ষমতা নেই। আপনি সুদ খাচ্ছেন, পাপ করছেন, তোবা করবেন, ক্ষমা হয়ে যাবে। অশ্লীল কাজ করছেন, তোবা করেন, ক্ষমা হয়ে যাবে। এটা আপনার অন্যের ক্ষতি করবে না। কিন্তু দুনিয়াতে 2টা মানুষের ধারণে নেকির কাজ আছে, অথচ তা পাপ। এ দিয়ে মানুষের ক্ষতি হয়। ওর নিজস্ব ক্ষমতা আছে, তার একটা পাপের নাম বিদাত। তার নিজস্ব ক্ষমতা আছে, আপনার কোনো ইবাদত কবুল হতে দেবে না। তার নিজস্ব ক্ষমতা আছে, সে রাসূলকে খাটো করে, অপমান করে। তার আরেকটা পাপ হচ্ছে শিরক। শিরক করলে রাসূলকে, আল্লাহকে অপমান করা হয়, এটা তার নিজস্ব ক্ষমতা। শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, এটা তার নিজস্ব ক্ষমতা। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, এটা শিরকের নিজস্ব ক্ষমতা। আহলে হাদিস হলেও পৃথিবীতে বহু মানুষ শিরকে লিপ্ত। অতএব সৎ আমল যেন শিরক না হয়, সৎ আমল যেন বিদাত না হয়। ইবাদত কম করুন, কম হওয়া ভালো, কিন্তু বিদাত করলেন, বেশি নেকি করলেন, কিছুই হলো না। এক সালামকে নিয়ে কত বেদাত আছে। সালামের আলোচনায় দেখবেন, যদি আসসালামু আলাইকুম এভাবে বলে সেটা বেদাত।
যদি সালাম দেওয়ার পরে 2 হাত লাগাই সেটাও বেদাত। যদি সালাম লাগার পরে মুখে তারপরে আবার বুকে লাগাই সেটাও বেদাত। যদি সালাম দেয় বাঁকা হয়ে সেটাও বেদাত। যদি পায়ে সালাম দেয় সেটাও বেদাত। যদি আপনার মাটিতে হাত রেখে সালাম দেয় সেটাও বেদাত। এক সালামে কত বেদাত ঢুকে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন মুসলিমাইনে আলতাকিয়ানি ইয়াতাসাফাহানি, 2 জন মুসলমান যখনই এক জায়গাতে হয় হাতের তালুর সাথে হাতের তালু লাগিয়ে মুসাফা করে। এদিকে লাগালে আর তালু থাকবে না, এই জন্য 2 হাতে মুসাফা হতে হবে, 4 হাতে নয়। এটার নাম সাফহন, হাতের তালু। এইটাকে লাগাতে হবে আর একটার সাথে, তাহলে কি হবে? এভাবে। আল্লাহ রাসূল বলছেন, গোফের আল্লাহু কাবলা ইয়াতাফাররাকা, হাত 2টি পৃথক হওয়ার পূর্বে তাদের সব পাপ ক্ষমা। তাহলে রাসূল কি করোনা ভাইরাসের কথা জানতেন না? কেন হাত লাগাইতে বললেন? আবার বললেন সব পাপ ক্ষমা। ব্যাংকে ঢুকে দেখছি ম্যানেজার চেয়ারই রাখেনি সামনে। ঢোকার সময় এখন ঢুকতে দিচ্ছে না, ওই ছেলেটা বলছে থামেন 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 থামেন, পাউডার লাগাইতে হবে হাতে, পানি লাগাইতে হবে। বলছে না লাগবে না। আরে শুনেন, থামেন একটু থামেন, না লাগবে না। তার একজন বলছে ইনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার বলে কোনো লাভ নেই। তো এখন ঢুকে দেখছি আপনার ওই ম্যানেজারের সামনে চেয়ার নেই। ম্যানেজার সাহেব চেয়ার কি হয়েছে, দূরে রেখেছেন কেন? তো আপনি ভাই জানছেন, তাহলে তার মুসাফা করার সাহস নেই আপনার। যে না মুসাফা করা লাগবে না। কয়েকদিন পরে ম্যানেজারকে করোনা ধরেছে, ব্যাংকই বন্ধ করে দিয়েছে কয়েকদিনের জন্য। সব পাগল হয়ে গেছে, একেবারে পাগল হয়ে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটা বুঝতে পারতাম না, যেটা হয় কি করে, সকালে মোমেন বিকালে কাফের, বিকালে মোমেন সকালে কাফের। আল্লাহ রাসূল বলছেন সকালে মোমেন আছে বিকালে কাফের হবে, বিকালে মোমেন আছে সকালে কাফের হবে। এটাই হলো সেটা। একদিনে সব ইমান হারিয়ে গেছে ঘন্টার মধ্যে। সব 3 ফুট দূরে দূরে দাঁড়িয়েছে, পাশে দাঁড়াবে না। তবে টাকা ব্যাংকে নিচে তখন লাইন করে আছে। তবে যখন জিনিস কিনছে, ইফতারি কিনছে রমজানে, তখন লাইন ধরে আছে। সব কোথায় নিয়ে গেছে? মসজিদে। এরা কেউ বুঝতে পারে না। মসজিদ কমিটিকে ভূতে ধরেছে, মসজিদ কমিটিকে ভূতে ধরেছে। বেটা ক্ষমতা না থাকে, ইমানি ব্যাপার না থাকে, মসজিদের দায়িত্ব পালন করো কেন? ফকিরের হাতে ছেড়ে দাও। আব্দুর রাজ্জাক সাহেব ফকিরের হাতে দিতে বলছেন কেন? মসজিদ বানাবে কে? বলে ফকির বানাবে। আমি তো বলেছি এইভাবে টাকা আদায় করে মসজিদ বানাতে হবে না। মসজিদের একটা জমি কিনবেন, তারপরে কুদালের দাগ দিয়ে কেটে দেবেন যে এই জায়গার নাম মসজিদ, ওখানে সলাত আদায় করবেন। থাকতে থাকতে ওখানে একদিন কুঁড়ে ঘর হবে, থাকতে থাকতে একদিন মাটি দিয়ে ঘর বানানো হবে, থাকতে থাকতে ইট দিয়ে ঘর বানানো হবে, থাকতে থাকতে স্বর্ণ দিয়ে ঘর বানানো হবে। আজকেই স্বর্ণ দিয়ে বানাতে হবে কেবল। মসজিদ তো আল্লাহর ঘর, তো ঠেকা বাঁধানি আল্লাহর, যে আপনাকে এইভাবে গাড়ি থামিয়ে সবার কাছে সুদের টাকা নিয়ে মসজিদ বানাতে হবে। লা তুকবালু সালাতুন বেগারি তহরিন ওয়ালা তুকবালু সাদাতুন মিন গুলুলিন। অজু ছাড়া সালাত কবুল হয় না। হারাম দান করলে কবুল হয় না, হারাম পয়সার দান করলে কবুল হয় না, হারাম পয়সার দান করলে কবুল হয় না। অজু ছাড়া যেমন সালাত হয় না, অজু ছাড়া যেমন সালাত হয় না, অবৈধ পয়সা দান করলে নেকি হয় না। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম করোনার নামে যা কিছু করছি ইবাদতে, তা ভুল হচ্ছে। এখানে সাবধান থাকুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা অর্জন করুন। আমরা লকডাউন হিসাব করে দীর্ঘ 8-10 মাস থেকে যে আলোচনা করছি বাইতুল হাম জামে মসজিদে, সে আলোচনাকে সামনে রাখুন। সে আলোচনার এক পর্যায়ে আছি আমরা। আজকের জুমার আলোচনা করেছি রুকু এবং সিজদা। রুকু এবং সিজদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, কি বলতেন, আমরা তার বিস্তারিত বিবরণ আজকে দিয়েছি। বাইতুল হাম জামে মসজিদ, বাইতুল হাম জামে মসজিদ, জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহী। বাইতুল হাম জামে মসজিদ দিয়েই যদি আপনি ইউটিউবে টান দেন তাহলে আপনি এগুলো পাবেন। আমি প্রত্যেক জুমার খুতবা নিয়মিত যেভাবে দেওয়া আছে তা পড়ার জন্য, দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দ্বীনি ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ,
যারা তোমরা পরকালকে বিশ্বাস করো, যারা ভাগ্যকে বিশ্বাস করো, যারা তাকদীরকে বিশ্বাস করো, শোনো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদের যে রুজি দিয়েছি সেখান থেকে যেটা বৈধ সেটা খাও। নবীকে আদেশ করেছেন যা, জনগণকে আদেশ করেছেন তাই। নবীকে আদেশ করেছেন যা, জনগণকে আদেশ করেছেন তাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। সুম্মা যাকারা রাজুলা, তারপর আল্লাহর নবী একটা লোকের আলোচনা করলেন, ইতুলি সাফারা, যে লোকটা সফরে দূরে গেছে, বিদেশে আছে। আসাসা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরুনি করেনি, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরুনি করেনি, সফরে আছে, লোকটি বিপদে পড়েছে। অয়ামুদ্দে ইয়াদাইহি, হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে, বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদে পড়েছি, তুমি আমাকে বাঁচাও। মাতামহু হারামুন, তার খাদ্য আছে হারাম, মালবাসও হারামুন, তার পোশাক আছে হারাম, মাশরাবহু হারামুন, তার পানি আছে হারাম, ও গুযিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আম্মা ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? যার খাদ্য হারাম, যার পানি হারাম, যার পোশাক হারাম, যার জীবিকা নির্বাহ হারাম, তার ইবাদত কবুল হবে না। হাদিস মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, লোকটি বিদেশে আছে, সফরে আছে, সফরে আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, আবার হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়। ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হাত তুলে দোয়া করা। যখন কোনো মানুষ হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করে, তখন আল্লাহ লজ্জা পায়, আই ইয়ারুদ্দা ইয়াদাইহি সিফরান, তার হাত দুটি খালি ফিরিয়ে দিবে, এটা আল্লাহ লজ্জা পান। তুমি যখন হাত তুলে আমার কাছে প্রার্থনা করছো, তোমার আমি হাত দুটি কেমনে ফিরিয়ে দিই, তোমার হাত দুটি আমি কেমনে ফিরিয়ে দিই, আমার বড় লজ্জা হচ্ছে। যাও, তোমার হাত ফিরিয়ে দিব না, যাহাই বলিলে আমি তাহাই করিলাম। সম্মানিত দিনী ভাই বোন, হাত তুলে দোয়া করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রগ্রহণের সময় হাত তুলে দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে গিয়ে পরের দুদিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আহাল পরিবার রেখে যাচ্ছিলেন, তখন তিনি হাত তুলে দোয়া করেন। হাত তুলে দোয়া করার প্রমাণে প্রায় 35টি সহিহ হাদিস আছে, যা দোয়ার বইয়ে দেওয়া আছে। দোয়ার বইটা প্রত্যেক বাড়িতে থাকা আমি জরুরি মনে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায়, এই বাড়িটা পৃথিবীর প্রত্যেকটা বাঙালির বাড়িতে আমি দাবি রাখি। এদেশের মাটিতে মিথ্যা বইয়ে পরিপূর্ণ হয়ে আছে। বইয়ের নাম হলো কি করলে কি হয়, বেটা কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না, প্রায় কথাই মিথ্যে। এদেশের যেগুলো বহুল প্রচলিত বই মানুষের ঘরে ঘরে আছে, তার একটি বইয়ের কথা দিন রাত বলে আসছি। একটি বইয়ের নাম হচ্ছে মুকসিদুল মুমিনিন। বইয়ের একটা পৃষ্ঠাতে লেখা আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। আল্লাহ আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম। লেখক ওই হেডলাইনের পরে যা কিছু লিখেছেন একটা কথাও সত্য নয়। এদেশে কোরআন মাজিদের গায়ে এক পৃষ্ঠা দোয়ার বই দেওয়া আছে, সে দোয়া মিথ্যে। আমি এইগুলোকে নাকচ করে আসছি, বলে আসছি, কোনোদিন যদি কোরআন মাজিদের শেষ পাতায় এক পৃষ্ঠা দোয়া আছে, এই দোয়া যদি রাসূলের প্রয়োজন হয়, রাসূলের দোয়া প্রমাণ হয়ে যায়, আমি জাতির সামনে কথা বলবো না। আমি বলেছি, কোরআন মাজিদ না হয়ে যদি কোরআন শরীফ হয়ে যায়, আমি জাতির সামনে কথা বলবো না। ধারাবাহিকভাবে এই কথাই জাতির সামনে এইভাবে বলে আসছি, মর্মে বলছি। সম্মানিত দিনী ভাই বোন, হাত তুলে দোয়া করুন। হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। প্রায় 35টি সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার। এই দোয়ার বইয়ে সিরিয়াল দেওয়া আছে। এই দোয়ার বইটি যেমনভাবে পড়তে বলি, উপদেশ বইটি তেমনভাবে পড়তে বলি। আমার জীবনের সব কথা প্রায় উপদেশ বইয়ে লেখা আছে। ঠিক তেমনিভাবে এক শ্রেণীর মানুষ বলে হাদিস মানতে হবে না, কোরআন মানতে হবে, যার কারণে
আব্দুল্লাহর বইটা আমরা হাদিস মানতে বাধ্য, এই কথাটা বইটা পড়ার জন্য অনুরোধ জানাই। আর পৃথিবীর বাঙালিকে বলি, আপনারা মিন্নাতুল বারি পড়েন, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা, যত ব্যাখ্যা রয়েছে আরবি উর্দু ফার্সিতে তার চেয়ে ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি। এই মিন্নাতুল বারি লিখছে যে তার জন্য যেমন দোয়া করতে হবে, এই বইটা তেমন বাড়িতে সংগ্রহ করতে হবে। সাথে সাথে আমার অনেক শ্রম পয়সা সব কিছু খরচ হচ্ছে মাসিক আল ইতেসাম পত্রিকায়, যাতে আছে 10 জন মুফতি, যাতে অনেক লেখক রয়েছে, অনেক গবেষক রয়েছে, ব্যয়বহুল খরচের পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা। পৃথিবীর প্রত্যেকটা বাঙালির কাছে থাকতে হবে এই পত্রিকা। যেদিন পৃথিবীর প্রত্যেকটা বাঙালি এই পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা সংগ্রহ করতে প্রস্তুতি নেবে, সেদিন আমি বুঝবো যে সত্য সত্যই আমার অনেক পরিশ্রম সার্থক হয়েছে। আমি আপনাকে বুঝাতে ব্যর্থ যে মাসিক আল ইতেসাম পত্রিকায় কত খরচ আছে, কত শ্রম আছে, কত চিন্তা চেতনা আছে। ধরে নিতে পারেন যে আমার চিন্তা চেতনার হিসাব নিকাশের অর্ধেক মাসিক আল ইতেসাম ঘিরে রেখেছে। যার কারণে আমি এইসব বই পুস্তক আপনাকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানাই। সম্মানিত দিনী ভাই বোন, হাত তুলে দোয়া করা ভালো। অত্র হাদিসে হাত তুলে দোয়া করার কথা প্রমাণ হয়। হাত তুলে আপনি দোয়া করবেন, বাপ মায়ের কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করবেন। কিছুই যদি না জানেন তাহলে হাত তুলে বলবেন, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। এটা তো পারবেন। আর যদি পারেন তাহলে প্রথমে গিয়ে সালাম দিয়ে আপনি ইসমে আজম পড়বেন। কতদিন আপনাকে আমি ইসমে আজম শোনালাম, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। আল্লাহ রাসূল বলছেন এই দোয়া এমন দোয়া, এই দোয়া দিয়ে যদি কেউ কিছু চায় তাকে দিয়ে দেওয়া হবে। এই দোয়া দিয়ে যদি কেউ প্রার্থনা করে তার প্রার্থনা কবুল করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাওয়াতু জিন্নুনে মাছ অলার দোয়া। দাওয়াতু জিন্নুনে মাছ অলার দোয়া। কার দোয়া বলেন তো দেখি? ইউনূস আলাইহিস সালামের দোয়া। ইউনূস আলাইহিস সালামের দোয়া। যে কোনো বিপদে পড়ে যদি মানুষ মাছ অলার দোয়া পড়ে তাহলে আল্লাহ তাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন। বলেন তো সেই মাছ অলার দোয়া কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কোনো বিপদে, ছোট হোক বড় হোক, মেডিকেল হোক, হাসপাতাল হোক, ছেলে হোক মেয়ে হোক, কোর্ট হোক কাচারি হোক, যে কোনো সমস্যায় আপনি আশ্রয় নেবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলছেন ইউনূস যদি এই দোয়া মাছের পেটে না পড়তো, আমি আল্লাহ ইউনূসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। ইউনূসকে আমি মাছের পেট থেকে বের করে পৃথিবীতে নিয়ে এসেছি এই দোয়ার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো বিপদে দোয়া ইউনূস পড়বে, আমি তাকে সে বিপদ থেকে বাঁচিয়ে দিব। তবে ভুলেও কখনো ১৬ লক্ষ বার পড়বেন না। ১৬ লক্ষ বার দোয়া ইউনূস পড়া এটা বেদাতীদের নীতি, সাবধান থাকতে হবে। সম্মানিত দ্বীনি ভাই বোন, অত্র হাদিসে যেটা প্রমাণ হয় সেটা হলো তার ইবাদত কবুল হবে না হালাল রুজি না থাকার কারণে, হালাল পানি না থাকার কারণে, পোশাক হালাল না হওয়ার কারণে একটার পর একটা সিরিয়াল দেওয়া হয়েছে। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুম মুস্তাবিহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস রয়েছে। লা ইয়ালামুহুন্না কাসিরু মিনান নাস, বহু মানুষ এটা বুঝতে পারে না, জানতে পারে না। বহু মানুষ এটা বুঝতে পারে না, জানতে পারে না, মানুষের কাছে স্পষ্ট হয় না। ফামান ইত্তাকা মিনাশ শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে গেল সে তার দিনকে পরিপূর্ণ করে নিল। যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে গেল সে তার দিনকে বাঁচিয়ে নিল। যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে গেল সে ব্যক্তি তার দিনকে বাঁচিয়ে নিল। ওমান ওয়াকাফি শুবহাতে ওয়াকাফিল হারামে, যেই সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। শুনুন এই ছেলে, অনেক শ্রম দিয়ে
ব্যবস্থাপনা হয়েছে। অনেক কষ্ট করে গত রাত্রে ঢাকায় ছিলাম, রাতে গেছি, ঢাকায় সারাদিন কাজ করেছি, আবার রাতে রাজশাহী গেছি। রাজশাহীতে গিয়ে কিছু প্রস্তুতির পরে জুমার খুতবা দিয়েছি। জুমার খুতবার পরে কিছু খাওয়া দাওয়া করে আসছি, এসে আপনার এখানে আসলাম। তা আপনি আমার চেয়ে বেশি ক্লান্ত না আমি বেশি ক্লান্ত? তা আপনি ওখানে চা খেয়ে আমাকে কি দেখাচ্ছেন? কিভাবে বললে আপনি বুঝতে পারবেন? এগুলো আপনার আমি ঘৃণা করি। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সারা রাত বক্তব্য করি না। এটা তো আজকে নতুন নয়। না হয় 1 ঘন্টা, না হয় 1.5 ঘন্টা, না হয় 2 ঘন্টা। আমি তো অত আমার জানা নাই। যে বিষয়ে আমি আলোচনা করি ওই বিষয়ে আমার হাদিস শেষ হয়ে গেলে আমি কথা বলা শেষ করে দিই। তা আপনি আমাকে ধৈর্যের চ্যুতি ঘটিয়ে কি দেখাবেন আমাকে? ধৈর্য কি ঘোড়ার ডিম হয়ে গেল? মানুষে বলে ধৈর্য ধারণ করো, সেটা কি? মানুষে বলে একটু ধৈর্য ধারণ করো, সেটা কি? আল্লাহ বলছেন যে ধৈর্য ধারণ করো, আল্লাহ বলছে যারা ধৈর্য ধারণ করে আমি তাদের সাথে থাকি, এটা কি? আসলেন, ঢং ঢং করে আসলেন, আর বলতে বলতে কি বলতে বলতে চলে গেলেন। এটা কি হলো? আব্দুর রহমান যে বলল যে অনুভূতি নিয়ে সলাত আদায় করতে হবে। আমি যে অজু করে মসজিদের দিকে যাচ্ছি তা আমার একটা অনুভূতি কাজ করছে যে আমি সুন্দর করে অজু করেছি, ইনশাল্লাহ আমার সব পাপ মুছে গেছে। তো তাহলে আমার সলাতটা কি হবে? সলাতটা আমার নফল ইবাদত হবে, এতে আমার মান বেড়ে যাবে। মান বাড়ে নফল ইবাদতে। আপনার মনে আছে কি না যে একজন সাহাবী রাতে আল্লাহর নবীর পানি আর মেশক নিয়ে এসে দিয়েছেন, রাতে একসাথে আছে। তো আল্লাহর নবী পানি আর মেশকটা দেখে খুশি হয়ে খালেদ নেই, খালেদ নেই, খালেদ নেই। অনেকক্ষণ পরে তোর সময় শেষ, তোর থাকা হয়ে গেছে, তুই কাল চলে যাস। দুইজন কিন্তু একই অধীনে, একই লোকের অধীনে কাজ করছে। এবার কুরবানির ছুটি হয়ে গেছে। এই খালেদ তুই যা, তোকে কিছু দেওয়া যাবে না। আমার তুই কি নিবি বল? হ্যাঁ বেটা, তোর উপরে আমি খুশি, তোকে একটা পাঞ্জাবি দেবো, 1 জোড়া স্যান্ডেল দেবো, টাকা নিয়ে যা, মালিক খুশি। তো আল্লাহর নবী অজুর পানি দেখে আর মেশক দেখে কি হয়েছেন? খুশি হয়ে গেছে। বলছেন সালমা সে তোমার মনে যা চাই তাও চাও, চাও কি চাও? তখনও বলছে আসসালাকু মুরাফা তাকাফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আওয়া গায়রা যাক, না 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 না, এইটা নয়, এইটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও, এইটা নয়, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন হোয়া থাকা, ওটাই চাই, অন্য কিছু চায় না। তো পৃথিবীর এত বড় নবী, মানুষ হিসাবে সবচেয়ে দামি মানুষ, তার চেয়ে দামি মানুষ আল্লাহ কাউকে সৃষ্টি করেননি। বিচারের মাঠে বলবেন মাথা উঠান, যা বলবেন সেটা মেনে নেব। সাল তুতা, যা বলবেন সেটা মেনে নেব। অসফেতু সাফা, যা বলবেন সেটা গ্রহণ করব। বলেন কি বলছেন, যেটা বলবেন সেটা করব, যেটা বলবেন সেটাই করব। আল্লাহ বলবেন বিচারের মাঠে। ইনি বলতে পারলেন না যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে জান্নাতে নিয়ে থাকবো, এই কথা বলতে পারলেন না। বললেন দেখো আইনি বেকাসরাতি সুজুদ, একটু তুমি বেশি বেশি নফল সালাত পড়ে আমাকে সাহায্য করো, আমি তোমাকে এমনি নিয়ে থাকতে পারবো না, আমি জান্নাতে পাশে নিতে পারবো না তুমি যদি নফল সালাত না আদায় করো। তো আমি ফরজ সালাত, আমি অজু করেছি, সব পাপ মুছে গেছে, আমার সালাতটা কি হবে? আমার সালাত এখন মান মর্যাদা বাড়াবে। নফল সালাতে মান মর্যাদা বাড়ে যদি অনুভূতি নিয়ে অজু করি, তাহলে সালাতটা আমার জন্য মান মর্যাদা বৃদ্ধিকর হয়ে যাবে, আর এতে আমার পাপ মুছে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদা আল্লাহ আমাকে বলছেন হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালা ওয়াল আলা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে, ওপরে হইচই হচ্ছে কি নিয়ে? তখন আমাদের নবী বলছেন নাম, জি আমি বলতে পারি। ফিল কাফারা,
উপরে হইচই হচ্ছে, মানুষের পাপ মিটে যাবে কিসে, এই নিয়ে হইচই হচ্ছে। অল কাফারাত, আর কাফারাত পাপ মিটে যাবে এই নিয়ে। এক, আল মাকসু ফিল মসজিদে বাদা সালাওয়াত, সলাতের পরে মসজিদে বসে জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, অল মাশু আলাল আকদামিল আল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়, পাপ মিটে যায়, মান বেড়ে যায়, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তিন, ওয়াইসবাগুল উজু, ভালো করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এরপর আল্লাহ রাসূল বলছেন মান ফালা হাজা আশা বে খায়রিন ও মাতা বে খায়রিন, কেউ যদি এমনটা করে তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। ওয়া কানা মিন খাতিয়াতিন কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, সে পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, সে পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এমন কাজ করলে সে নিষ্পাপ হয়ে যায়, সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। যে ব্যক্তি সন্দেহ থেকে নিজেকে বাঁচালো, চাকরিকে বাঁচালো, ব্যবসা বাণিজ্যকে বাঁচালো, জমি জায়গার ব্যাপারে বাঁচালো, জোর করে জমি দখল করবেন না। 24 ঘন্টার মধ্যে যা জমি দখল করেছেন তা ছেড়ে দেন। আর এই ছেলে, তোমাকে আমি যা বলেছি সেটা বাস্তবায়ন করবা। তোমাকে আমি বলেছি যে তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, তুমি কষ্ট পেলে বেটা। আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে ভালোবাসি, এই জন্য আপনি আমার বাপকে যেন এভাবে বলিয়েন না। আমি তোমার বাপকে এভাবে বলতে চাইনি, আমি বলবো কেন? আল্লাহ বলছেন বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না। ওরা একা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হাজাল বরং তার চেয়ে খারাপ। অন্তর আছে, বুঝে না, বোঝা দরকার ছিল। চক্ষু আছে, দেখে না, দেখা দরকার ছিল। কান আছে, শোনে না, শোনা দরকার ছিল। সে শোনে না, সে পশু প্রাণীর মতো, বরং তার চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ। বুঝেও বুঝে না ওরা, কান আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না। ওরা পশু প্রাণীর মতো। আমার আব্বা কৃষক মানুষ, জমি চাষ করার পরে গরু মাঠে ছেড়ে দিতেন, তখন গরু নিয়ে আমরা মাঠে থাকতাম। গরু যখন ক্ষেতের দিকে যেত, ধানের দিকে যেত, তখন আমরা খেলাতাম, আমরা বলতাম এই থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। তার মানে বুঝেও বুঝেনি, তাই তো গরু। বুঝেও বুঝেনি, এই জন্য তো গরু। তা আমি বললাম যে আর জর্দা সিগারেট খাবেন না, তারপরেও খাচ্ছেন, তাহলে কি হলো? এটা বিড়ি সিগারেট খাবেন না। 3 শ্রেণীর মানুষের ইবাদত কবুল হবে না। তার 1 শ্রেণীর মানুষ যারা বিড়ি সিগারেট খায়, নেশাদার দ্রব্য পান করে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ দায়ুস, ও লন্ডনে গেছে কি করতে? 3 চিল্লা দিতে। আর বেটি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর একজনের সাথে ঘুরে। ও দায়ুস, জান্নাত লাভ করা যাবে না তাহাজ্জুদ পড়লেও। 3, ও রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। পোশাক জাহান্নাম, জান্নাতের কারণ। পুরুষ যখন দাড়ি চাঁচে তখনও নারী হতে চায়, তারপর অভিশাপ, তার উপরে অভিশাপ। দাড়ি ছেড়ে রাখেন, পুরুষত্ব শক্তি বাড়বে। দেখে পুরুষ পুরুষ লাগবে, দাড়ি চেঁচে লাগলে বেটি ছেলে নারী নারী লাগে। কাজে পুরুষের পরিচয় দিবেন, তিতা লাগুক আর মিঠা লাগুক, সিদ্ধান্ত এটাই। সন্দেহের মধ্যে পড়ে পরকাল হারায়েন না। মাওলানা সাহেব বলেছেন জর্দা খাওয়া মাকরু, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন জর্দা খাওয়া হারাম। সন্দেহ হলো তো না চূড়ান্ত হালাল হলো? চূড়ান্ত হারাম।
কিভাবে? আল্লাহ রাসূল বলেছেন, মানে ওয়াকাফি শুবহাত ওয়াকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। এই ছেলে, আমি বলেছি তোমার পিতা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, তুমি কষ্ট পেয়েছো। তুমি কষ্ট পাবে কেন? তোমার দাদা মরা 10 বছর হলো, তোমার বাপ এখনো জমি ভোগ করছে, তোমার ফুফুকে দেয়নি। তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু জমি নিবে বিকালে, এরকম কি ঘটনা? না একসাথে নিবে, একসাথেই নিবে। 10 বছর থেকে তোমার বাপ জমি ভোগ করছে, কই তোমার ফুফুকে তো দেয়নি। তোমার ফুফু, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, বেটা আমি জাতির সামনে কথাই বলবো না। আজকে তুমি বলে দিও তোমার বাপকে, আগে ফুফুর জমি বের করে দিতে হবে, তারপরে কোনো কথা। ভাগ্য ছেড়ে আসেনি, ভাগ্য নিয়ে এসেছি। ফুফুর জমি খেতে হবে এই ভাগ্য আমি নিয়ে আসিনি। এটা আবার ময়মনসিংহ, জামালপুর। তার মানে বোনেরা যদি জমি চায় তাহলে ভাইয়েরা বলে তুই চলে যা, আর কোনোদিন আসিস না। এরই অংশ হচ্ছে যমুনার ওই পার, রংপুর, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর। যদি জমির ভাগ চায় বোনেরা, তাহলে কিয়ামত। সম্পর্ক নাকি বিচ্ছিন্ন করে দিল। জমি চাওয়া মানে কি? সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল। তো একজন লোক ওই অংশ বন্টনের উপরে পিএইচডি করছে, আমার কাছে এসেছে। তো বলছে যে আপনার কিছু পরীক্ষা নিব। আমি অবাক হয়ে গেলাম, আপনি আমার পরীক্ষা নেবেন মানে কি পরীক্ষা নেবেন? তো বলছে একটা পরীক্ষা, অনেক কিছু জিজ্ঞাসা করার পরে বলছে আপনার আব্বা কি বেঁচে আছেন? বলে না, আমার আব্বা মারা গেছেন। তা আপনাদের জমি জায়গা? তা আমি বললাম যে আমার বাপকে কবর দিয়ে আসার পরে আগে জমি জায়গা ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া, এরপরে জমি জায়গা আমি